আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটি রান্না। প্রথমত মুগ ডাল রান্না করা, তারপরে দেখাবো মিক্স সবজি ভাজি। তো এখন মুগ ডালের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে ডালগুলোকে 1 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নেব। এর বেশি কিন্তু ডাল ভাজা যাবে না। ডাল রান্নার জন্য ডালগুলোকে কম করে ভেজে নিতে হবে। এখন আমি ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। ডালের পানিটা গরম হয়েছে, তাই ফেনা দেখা যাচ্ছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে। দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ। সব কিছু নেড়ে চেড়ে চামচ দিয়ে মিশিয়ে নেব। ডালটা বলক হওয়া পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে বাগার দেব। এখন ডাল বাগারের জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়েছে, এখানে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচি করে রাখা রসুন, দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। তো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বাগারের সব কিছু হয়ে গেছে, এখন ডালের মধ্যে সব দিয়ে দেব। ডাল বাগার দেওয়ার পরে চুলার উপর বসিয়ে ঘুটনি দিয়ে ঘুটে আরও বেশ কিছুক্ষণ ডালটাকে জাল দিয়ে নেব। দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এখন এখানে সবজি মিক্স রান্নার জন্য আমি এখানে সবজি নিয়েছি, শীতকালীন সবজি। তো সবজিগুলোকে কেটে ধুয়ে নিব। এখন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কী সবজি নিয়েছি। ফুলকপি, দুটি মূলো, শালগম আর বাঁধাকপি নিয়েছি। এখন চুলায় কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিব এখানে রসুন কুচি, আরও কিছু রয়ে গিয়েছে দিয়ে দিব। এতটুকু পরিমাণ রয়ে গিয়েছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কয়েকটা তেজপাতা ধুয়ে নেওয়া, দিয়ে দেব দালচিনি ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ। নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব মূলা, কেটে রেখেছি চিকন করে। দিয়ে দেব শালগম, একইভাবে কেটে নিয়েছি শালগম। এখানে বাঁধাকপি ধুয়ে আমি জালির মধ্যে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এই বাঁধাকপি তো অনেকগুলো কড়াই ভরে যাবে। সবগুলোই দিয়ে দিলাম। এখন ফুলকপি দেওয়া যাবে না। তো এই সবজিগুলো কমে আসলে তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো কমে এসেছে অল্প, তাই নেড়ে চেড়ে আরও একটু কমিয়ে নিব। এই বাঁধাকপি থেকে অনেক পানি চলে আসবে, এই পানিতেই সবজিগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এখানে হলুদ দিব না, আপনারা চাইলে হলুদের গুঁড়ি দিয়ে নিতে পারেন। এখন পানি চলে এসেছে, এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোও কমে গিয়েছে। কতগুলো সবজি নিয়েছি দেখেছেন, কত কমে গিয়েছে সবজি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা এখন খুলে দেখব কতগুলো পানি চলে এসেছে। এখন সব কিছু নেড়ে চেড়ে ফুলকপির সাথে সব সবজিগুলোকে মিশিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এভাবে মিক্স করে ভাজি করে খেতে পারেন। এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো ভাজি হয়ে গিয়েছে, আরেকটু নেড়ে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিব। আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতা দিব না। তো আপনাদের সাথে শেয়ার করলাম মুগ ডাল রান্না করা আর সবজি মিক্স ভাজি।